নামে আমি আল্লাহ ইয়াহইয়া রাখলাম। এই ইয়াহইয়া নামক সন্তান দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কোনো ব্যক্তি তার সন্তানের নাম রাখে না। হযরত জাকারিয়া বলেন, ক্বালা রাব্বি ইন্নী আন্না ইয়াকুনু লি গুলাম। ও দয়ার মালিক আল্লাহ, আমার কিভাবে সন্তান হবে? আমার বয়স 120, আমার বিবি সাহেবের বয়স 196 হয়ে গেছে। আমি আসি বাইতুল মুকাদ্দাসের মসজিদের মেহরাবের ভেতর, আমার স্ত্রী আছে বাড়ির ভেতরে। আল্লাহ, তুমি আমাকে কিভাবে সন্তান দিবা? ওয়া কানাত ইমরাতি আকিরা, আমার স্ত্রী তো হয়ে গেছে বন্দা, সে আর সন্তান জন্ম দিতে পারবে না। তুমি আমাকে কিভাবে সন্তান দিবা? অকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমি হয়ে গেছি বুড়া ডন্ডুল, আমারও আর সন্তান হওয়ার মতো, সন্তান দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, যৌবন শক্তি নাই, সব কিছু ফুড়ে গেছে, শুকিয়ে গেছে রে আল্লাহ। কিভাবে সন্তান তুমি দিবা? কিভাবে আমার সন্তান হবে? আমার কিভাবে সন্তান হবে গো আল্লাহ? আল্লাহ পাক ডেকে বলেন, ক্বালা কাযালিক, ক্বালা কাযালিক। ওরে জাকারিয়া শোনো, আমি আল্লাহ যদি কোনো জিনিসের ইচ্ছা পোষণ করি, আমি আল্লাহ যদি কোনো জিনিস দেওয়ার ইচ্ছা করি গো, আমি আল্লাহ কোন বলি সেটা ফায়াকুন হয়ে যায়। আমি আল্লাহ যখন বলি হও, সাথে সাথে হয়ে যায়। হযরত জাকারিয়াকে আল্লাহ ডেকে বলেন, ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন। এ জাকারিয়া শোনো, এটা আমি আল্লাহর জন্য সহজ কঠিন বিষয় না, এটা আমার জন্য কঠিন না, একেবারে সহজ একটা বিষয়। জাকারিয়া, তুমি সন্তান চেয়েছো, তোমার বয়স 120 হতে পারে, তোমার স্ত্রী বয়স 96 হতে পারে, এই বয়সে সন্তান হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু আমি আল্লাহ যদি ইচ্ছা করি, আমি আল্লাহ দিতে পারি কিনা? চিল্লা বলেন, পারেন কিনা? হুয়া আলাইয়া হাইয়িন ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। এ জাকারিয়া, তুমি আশ্চর্য বোধ করেছো তোমার সন্তান কিভাবে হবে, কেমনি হবে? আমি আল্লাহ তোমাকেও বানাইছি, পূর্বে তুমি ছিলা না। কথা বলেন, আপনাকে আমাকে বানাইছেন কে? আরো আস্তে জবান খুলে বলেন কে? আল্লাহ যে আপনাকে আমাকে বানাইলেন, বানানোর আগে আপনি আর আমি ছিলাম। জোরে বলেন। সামনে যারা আসবে তারা এখন আছে, তাহলে বানাইছেন কি? আল্লাহ সেটাই বলেন, হে জাকারিয়া, আমি আল্লাহ তোমাকে পূর্বে বানাইছি, তুমি কিছুই ছিলা না। লাম তাকুন শাইআ, তুমি কিছুই ছিলা না। হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ জাকারিয়া, তুমি তো পূর্বে কিছুই ছিল না। আমি আল্লাহ নমুনা ছাড়া, ক্যাটালগ ছাড়া, আমি আল্লাহ কোনো প্রকার সূত্র ছাড়া, আমি আল্লাহ তোমাদের পিতা বাবা আদমকে বানিয়েছি, তোমাদের মা আম্মাজান হাওয়াকে বানিয়েছি। আমি আল্লাহ মা ছাড়া সন্তান দিতে পারি, আমি আল্লাহ বাপ ছাড়া সন্তান দিতে পারি। বলেন তো, চিৎকার করে বলেন, আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক ডেকে বলেন, ক্বালা রাব্বি জাআললি আয়া। এবার জাকারিয়া কয়, আল্লাহ ঠিক আছে, তুমি দিতে পারো, এটা আমার ইয়াকিন আছে, আমার বিশ্বাস হয় তুমি আল্লাহ, তুমি খালেক, তুমি মালিক, তুমি রজ্জাক, তুমি দাতা, তুমি সব কিছু পারো। তবে আল্লাহ, আমার তো বিশ্বাস হয় যদি একটু ক্বালা আয়াত, আল্লাহ আপনি যদি আমাকে একটু নিদর্শন দিতেন, নমুনা দিতেন। কারণ বাচ্চা হইলে মাদের পেট বড় হয়, কথা বলেন না, ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, তাই না? আল্লাহরে কয়, আল্লাহ ক্বালা রাব্বি জাআললি আয়া, আল্লাহ আপনি আমাকে একটা আয়াত দেন, নিদর্শন দেন, কেমনে সন্তানটা হবে। আল্লাহ পাক রেখে বলেন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক রেখে বলেন, জাকারিয়া আমার গোলাম, আমি আল্লাহ তোমাকে সন্তান দিতে পারি, আমি আল্লাহ তোমাকে সন্তান দিব। এই কথার
ভিতর কোনো সন্দেহ নাই, কোনো ধরনের ত্রুটি নাই, শক নাই, শুভা নাই। কিন্তু তুমি যেহেতু আমার কাছে নিদর্শন চাইছো, কিন্তু যেহেতু তুমি আমার কাছে আলামত চাইছো, ডকুমেন্ট চাইছো, প্রমাণ চাইছো, প্রমাণ হলো জাকারিয়া রে, আমি আল্লাহ হুকুম করলাম তুমি 3 দিন 3 রাত কথা বলতে পারবা না। আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার সাদামাটা তরজমা, আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমরা জানি পৃথিবীর বুকে সমস্ত মানুষ, সমস্ত হাইওয়ান, সমস্ত জীবজন্তু প্রত্যেকের মাঝে একটা বন্ধন আছে। কি আছে? সবাই বলেন। যেমন স্বামী আর স্ত্রীর ভিতরে একটা বন্ধন আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সন্তান এবং মাতা পিতার ভিতরে একটা বন্ধন আছে না নাই? উস্তাদ এবং ছাত্রের মাঝখানে বন্ধন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এমনকি শুধু মানুষের মাঝেই বন্ধন আছে তা না, হাইওয়ান জানোয়ারের মধ্যখানেও দেখবেন এরকম বন্ধন আছে, ঠিক না? জোরে বলেন। উদাহরণ দিতে গেলে আপনাদেরকে সহজ সাদামাটা উদাহরণ দেব। সেটা হলো, আপনারা গাভী পালেন কিনা? গরু, গরু গাভী, গাভী মাঝে মধ্যে বাচ্চা দেয় না ডিম দেয়? জোরে বলেন। বাচ্চা দেয়। বাচ্চাটা ইঁদুরের মতো। জি, কেমন? গরুর মতো। দেখবেন এই যে গাভীটা বাচ্চা দিল, এই গাভীটার বাচ্চাটা তার মায়ের সাথে একটা বন্ধন আছে, আছে না নাই? গাভীটা কোথায় আছে, বাচ্চাটা কোথায় আছে? যদি গাভীর থেকে বাচ্চাটা অনেক দূরে থাকে, মা গাভীটা জোরে চিৎকার করার মাধ্যমে তার বন্ধন প্রকাশ করে বলে, বাবা তুমি কোথায় আছো? আমি মা অমুক জায়গায় আছি, ঠিক না ঠিক? এটা কেন হয়? বন্ধনের কারণে। কিসের কারণে? কিন্তু এই সমস্ত বন্ধনের ভিতরে, দুনিয়ার জগতে যত বন্ধন আছে, সমস্ত বন্ধনের ভিতরে সবচাইতে দামি গুরুত্বপূর্ণ বন্ধন হলো বান্দার সাথে আল্লাহর বন্ধন। আরো জোরে বলেন। আমরা তার আবেদ, তিনি আমাদের মাবুদ। আমরা তার গোলাম, তিনি আমাদের মুনিব। কথা বলেন, ঠিক না ঠিক? সমস্ত বন্ধনের ভিতরে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ বন্ধনের নাম হলো আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রাজ্জাক, আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের মালিক, আমরা তার গোলাম। কথা বলেন, ঠিক না ঠিক? বুজুর্গে কে नहीं हमको जरूरत, बुजुर्गे के नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। সেই বন্ধনের, সেই দাসত্ব, সে গোলামি। আল্লাহ বলেন, হে দুনিয়ার গোলাম, তুমি যদি তুমি নিজেকে গোলাম সাব্যস্ত করতে পারো, আমি আল্লাহর একটা আবেদ নিজেকে বানাইতে পারো, আমি আল্লাহকে তুমি যদি মাবুদ বানাইতে পারো, আমি আল্লাহকে যদি তুমি তোমার মালিক বানাইতে পারো, খালেক বানাইতে পারো, তুমি বান্দা যখন যা চাইবে আমি আল্লাহ সেই সময় তোমার জন্য সেটা দিয়ে দেব। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বকা জুজে ইবাদত নিস্তে মাকসুদ আযহা। মা খালাকতুল
মুসাবখ জুজ ইবাদত নিস্তে মাকসুদ আযহার। এ দুনিয়ার গোলাম, আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, দুনিয়ার গোলাম, ও আমার পাগল পারা বান্দা বান্দি, তোমাদেরকে আর জিন জাতিকে সমস্ত মাখলুকাতের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র দুইটা প্রকার মাখলুককে আমি আল্লাহ আমার গোলামের জন্য বানাইলাম। আমরা কার গোলাম? জবান খোলা আওয়াজ করে বলেন, কার গোলাম? আরো জোরে জবান খুলে বলেন, কার গোলাম? এরে বাবাজি, আল্লাহ বলেন, এ দুনিয়ার গোলাম, ও আমার পাগল পারা বান্দা বান্দেরা শোনো, আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতিকে আমার গোলামের জন্য বানাইলাম। এবার মালিককে প্রশ্ন করলাম, ও মালিক, ও দয়ার আল্লাহ, ও আসমান জমিনের মালিক, আপনি যদি সমস্ত মাখলুকাতের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র জিন জাতি আর মানুষ জাতিকে আপনার গোলামের জন্য বানায় থাকেন, জিন জাতি আর মানুষ জাতি ছাড়া আরো যত প্রকার মাখলুকাত আছে, এই আসমান আল্লাহ বানাইলেন, জমিন আল্লাহ বানাইলেন, গাছপালা তরুলতা কে বানাইছেন? আরো আস্তে করে বলেন, কে? জবান খুলে মোহাব্বত নিয়ে বলেন, কে? সব কিছু বানানেওয়ালা একজন আল্লাহ। ওই আল্লাহকে প্রশ্ন করলাম, ওগো মালিক, সব কিছু বানানোর মধ্যে শুধুমাত্র কেবলমাত্র জিন জাতি আর মানুষ জাতি আপনার গোলামের জন্য বানাইলেন, আপনার ইবাদতের জন্য বানাইলেন। জিন জাতি আর মানুষ জাতি ছাড়া আরো যত প্রকার মাখলুকাত আছে গো আল্লাহ, এগুলা আপনি কেন বানাইলেন? একটু বুঝে থাকলে বলুন, প্রশ্নটা কাকে করলাম? আরো জোরে বলেন, কাকে? এ বাবাজি, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তোমাকে প্রশ্ন করলাম। বাবাজি, মুসলমান হিসাবে আওয়াজ দিয়ে বলবেন, এই কোরআন নাজিল করেছেন কত বছর আগে? জানেন না? আরে মিয়া, 1450 বছর আগে এই কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে। 1450 বছর আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করলেন। অথচ 1450 বছর পরে বাংলার জমিনের ক্ষুদ্রতম একটা জেলা, ভোলা জেলার চরপশন উপজেলার ভিতরে ওমরপুর ইউনিয়নের আজকের মাহফিলের ভিতরে আমি আল্লাহর নাখান্দা একটা মাখলুক প্রশ্ন করলাম আল্লাহকে 1450 বছর পরে। কত বছর পরে? এ বাবাজি, যদি আমার বয়ান বুঝে থাকেন, আমার আলোচনা বুঝে থাকেন, মেহেরবানি করে আওয়াজ দিয়ে বলবেন, মেহেরবানি করে আওয়াজ দিয়ে বলবেন, আমি যে আল্লাহকে প্রশ্ন করেছি ওই আল্লাহ কি আপনাদের এই ওমরপুরের মাহফিলে আছে? আরো জোরে বলেন, আমার প্রশ্ন কি আল্লাহ শুনছেন? আমার প্রশ্ন সম্পর্কে আল্লাহ কি অগ্রিম জানেন? وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ বলেন, এ দুনিয়ার গোলাম, তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ সেখানেই আছি রে। তুমি যদি জমিনে থাকো আমি আল্লাহ
তোমার সাথে জমিনে আছি। তুমি যদি আসমানে থাকো আমি আল্লাহ আসমানে, তুমি যদি সমুদ্রে থাকো আমি আল্লাহ সমুদ্রে, তুমি যদি ব্যবসায় থাকো আমি আল্লাহ ব্যবসায়, তুমি যদি বাজারে থাকো আমি আল্লাহ বাজারে, তুমি যদি বিলে থাকো আমি আল্লাহ বিলে। বান্দারে তুমি বান্দা যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে সাথেই আছি। এবার বুঝে থাকলে বলেন, আমার আল্লাহ যেহেতু আমার আজকের প্রশ্ন সম্পর্কে অগ্রিম জানেন, তাহলে কি আমার আল্লাহ এই প্রশ্নের জবাব দিয়া কোরআন নাজিল করছেন না না দিয়া? আরো জোরে জবান খুলে আওয়াজ করে বলেন, দিয়া না না দিয়া? আমার আল্লাহ কি বলেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এ দুনিয়ার গোলাম, এ দুনিয়ার গোলাম, সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে শুধুমাত্র কেবলমাত্র তোমাদেরকে আর জিন জাতিকে বানাইছে আমি আল্লাহর জন্যে। তোমরা এবং জিন জাতি ছাড়া আরো যত প্রকার মাখলুকাত আছে গোলাম, তোমরা এবং জিন জাতি ছাড়া আরো যত প্রকার মাখলুকাত আছে রে গোলাম, আসমান আমি আল্লাহ বানাইছি, জমিন আমি আল্লাহ বানাইছি, পাহাড় পর্বত তরুলতা আমি আল্লাহ বানাইছি, গ্রহ নক্ষত্র আমি আল্লাহ বানাইছি, চন্দ্র সূর্য আমি আল্লাহ বানাইছি। এই সব কিছু বানাইছি আমি আল্লাহ, এই সব কিছু আমি আল্লাহ বানাইয়া বলি নাই রে গোলাম, এই আসমান আমার জন্য বানাইলাম, জমিন আমার জন্য বানাইলাম, গ্রহ নক্ষত্র আমার জন্য বানাইলাম, চন্দ্র সূর্য আমি আল্লাহ আমার জন্য বানাইলাম, গাছপালা তরুলতা আমি আল্লাহ আমার জন্য বানাইলাম। এরে গোলাম, এই সুন্দর করে দুনিয়াটা সাজাইয়া পড়াইয়া আমি আল্লাহ তোমাদের খাদেম বানায়া দিলাম। এই সামান্য আলোচনা দ্বারা কি বুঝলেন বলেন? আমার আলোচনার তরজটাই ভিন্ন, দর্শের মতো। কিসের মতো? দরজ বোঝেন নি? ক্লাসের মতো, ক্লাসের মতো। আমি তো আপনাদের এই মুখরবান্দার মাদ্রাসার ছাত্র, একাধারে আল্লাহর মেহেরবানি দীর্ঘদিন 8-9 বছর পড়াশোনা করেছি। ছাত্র জমানায় কিতাব তাকরা করতাম। আল্লাহর মেহেরবানি মুখরবান্দা মাদ্রাসায় যখন পড়েছি এমন কোন কিতাব না যেটা তাকরা করিনি। তো এই কিতাব তাকরা করতে করতে একটা মেজাজ এরকম চলে আসছে। জুমার বয়ান ও মাহফিলও আমি প্রশ্ন করে বসি মুসল্লিদেরকে, কি বুঝলেন? কি বোঝা দরকার আছে না নাই? যে বলেন আছে না নাই? ওই যে আমাদের মুহতামিম সাহেব আব্দুল আজিজ সাহেব বললেন, হুজুরে খুব চমৎকার দারাজ কণ্ঠে জালালি মেজাজের বয়ান করেছে। বিবি সাহেব বলে, দুই একটা শোনান। এত কিছু কি মনে থাকে? ঠিক না? আমার বয়ান থেকে আপনারা মনে নিয়ে তারপরে মনে রাইখা বাসায় যেতে হবে ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ আলোচনা দ্বারা কি বুঝলেন বলেন? একটা জিনিস বুঝলাম, সেটা হলো আপনার আমি যদি আল্লাহর গোলামি করি, আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন আল্লাহর গোলামির জন্য। আপনার আমি ছাড়া সমস্ত জিনিসকে আল্লাহ পাক বানাইছেন আপনার আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে জমিন কার গোলামি করবে? আরে আল্লাহর না আমাদের। জমিন কার গোলামি করবে? গ্রহ নক্ষত্র কার গোলামি করবে? জমিন কার গোলামি করবে? আসমান কার গোলামি করবে? আমার। তবে শর্ত, আপনি আর আমি যদি আল্লাহর গোলামি করি, আপনি আর আমি যদি আল্লাহর গোলামি করি, আল্লাহর গোলামি যদি করা গন্ডায় 16 আনায় কি 16 আনা পালন করি, আল্লাহ বলেন, হে বান্দা, তুমি তোমার গোলামির দাসত্বের বড়াই দিয়া, তুমি তোমার দাসত্বের আবেদন নিবেদন দিয়া, তুমি তোমার গোলামির দরখাস্ত দিয়া আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ সেটাই তোমাকে দিতে বাধ্য হয়ে যাব। খুশি না বাজার? শুনবেন কেমন দেয়? দৃষ্টান্ত একটা দেব, সবগুলা দিব না, তাও কোরআনুল কারীম থেকে দিব। শুনবেন? সূরা মারিয়াম থেকে শুনেন। আল্লাহ বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া
হাইয়া। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, আমার হাবিব, এ আমার হাবিব, আপনি আপনার কালামুল্লাহর ভিতরে, আপনি আপনার কোরআন শরীফের ভিতরে আমার বান্দা জাকারিয়ার কথা আলোচনা করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জাকারিয়া নবীকে একজন গোলাম বলে ডাকতেছেন। কি বলে? জোরে বলেন। গোলাম। আমরা কার গোলাম? জবান খোলা আওয়াজ করে বলেন, কার গোলাম? আল্লাহ পাক সেই গোলামের কথা বলেন। জাকারিয়া পয়গম্বর একজন নবী। আল্লাহ আলোচনা করতে গিয়া নবী বলেন নাই, আল্লাহ আলোচনা করতে গিয়া নবীর কথা বলেন নাই, বলে নাই জাকারিয়া আমার নবী। ওই নবীর আলোচনা করেন আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে গোলাম বলেছেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। ওগো আমার হাবিব, আপনি আপনার কালামের ভিতরে, আপনি আপনার কোরআন শরীফের ভিতরে আমার বান্দা জাকারিয়ার আলোচনা করেন গো। আমার বান্দা জাকারিয়ার কি আলোচনা করবেন শুনেননি? আমার বান্দা জাকারিয়া ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম। আমার বান্দা জাকারিয়া ছিল ফিলিস্তিন মসজিদের বাইতুল মুকাদ্দাসের ইমাম, পেশ ইমাম ছিল। আমার বান্দা জাকারিয়া তাফসীরে কবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, আল্লাহর বান্দা জাকারিয়ার বয়স 120 বছর বয়স হয়ে গেছে। স্ত্রীর বয়স হলো 96। জাকারিয়া পয়গম্বরের বয়স কত? 120 বছরের জাকারিয়া পয়গম্বর টকবগে যুবক। আল্লাহ পাক বলেন, দুনিয়ার গোলাম, আমার বান্দা জাকারিয়ার বয়স হয়ে গেছে 120, তার স্ত্রীর বয়স হলো 96। দুইজন বয়োবৃদ্ধা, কারো কোনো যৌবনের শক্তি নাই, কারো কোনো যৌবতের শক্তি নাই। জাকারিয়াও দুর্বল, তার স্ত্রীও দুর্বল। জাকারিয়া পয়গম্বর হলো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের পেশ ইমাম। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাকারিয়ার বয়স যখন 120 বছর হয়ে গেল, জাকারিয়া পয়গম্বর চিন্তায় বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহ, আরো জোরে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। জাকারিয়া পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, ওগো দয়ার মালিক, আমার বয়স 120, কিন্তু আমি আপনার গোলাম। জাকারিয়া কার গোলাম? আরো জোরে বলেন, আমরা কার গোলাম? আপনারা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ ডেকে বলেন, হে জাকারিয়া, তোমার বয়স 120 বছর হয়ে গেছে, তোমার স্ত্রীর বয়স 96 হয়ে গেছে। দুইজনে কিন্তু বুড়া এবং বুড়ি, টুনটুন্না বুড়া, 3 মাথা একত্রিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। 3 মাথা একত্রিত হয়ে গেছে। এ বাবাজি, জাকারিয়া পয়গম্বর আল্লাহকে ডাক দিছেন, কারে? আরো জোরে জবান খোলা আওয়াজ করে বলেন, কারে? জাকারিয়া পয়গম্বর আল্লাহকে ডাক দিছেন। কেমনে ডাক দিছেন? আল্লাহ সেটাও তার কালামের ভিতরে তুলে ধরেছে। আল্লাহ বলেন, ইযনা দাও রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহু আকবার। ইযনা দা রাব্বাহু নিদাআন খাফিয়া। হযরত জাকারিয়া একদিন রাত্রিবেলা, গভীর রজনী, সবাই ঘুমিয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেন, ইযনা দা রাব্বাহু, জাকারিয়া তার রবকে ডাকে নিদাআন খাফিয়া। জাকারিয়া পয়গম্বর গভীর রজনীতে একাগ্রতা চিত্তে গোপনে গোপনে আস্তে আস্তে কাকে ডাকছেন? আরো জোরে বলেন, কাকে? এবার জানার বিষয়, নিদাআন খাফিয়া, জাকারিয়া পয়গম্বর আস্তে ডাকলেন কেন? জাকারিয়া পয়গম্বর আস্তে ডাকছেন না জোরে? জোরে বলেন, আস্তে না জোরে? আস্তে ডাকছেন কেন? শুনবেন। তাফসীর কবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি
রাহিমাহুল্লাহ তারা তো তাফসীরে কাবীরের ভিতরে লেখেন, দুনিয়ার গোলাম ও দুনিয়ার মানুষ, হযরত জাকারিয়া পয়গম্বর গোপনে গোপনে আল্লাহকে ডাকছেন তাহাজ্জুদের সময়। সবাই যখন ঘুমায়, সবাই ঘুমের ভিতরে বিমর, হযরত জাকারিয়া পয়গম্বর গভীর রজনীতে গোপনে গোপনে আল্লাহকে ডাকছেন। কেন ডাকছেন? তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, এক নাম্বার কারণ হলো যেই টাইমে হযরত জাকারিয়া আল্লাহকে ডাকছেন, আমার আল্লাহ সেই টাইমে হযরত জাকারিয়ার কাছেই আছে। কাছের মানুষকে জোরে ডাকতে হয় না আস্তে? জোরে বলেন। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালান ফাআফিয়া ফিহি। এ বাবাজি, 24টা সময়ের ভিতরে, 24টা ঘন্টার ভিতরে, প্রত্যেকটা মুহূর্তের ভিতরে প্রত্যেকটা গোলাম আল্লাহকে ডাকে। কাকে ডাকে? জবান খুলে আওয়াজ করে বলেন কাকে? এই যে মুহূর্তে আপনার আমি ওমরপুরের হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসার মাহফিলে বসে বসে আল্লাহকে ডাকি। কাকে ডাকি? আরো জোরে বলেন কাকে ডাকি? আল্লাহকে ডাকি। কিন্তু বাবাজি, এমন একটা রাত্রের ভিতরে, রাত্রের এমন একটা সময় আছে গো, রাত্রের এমন একটা সময় আছে, ওই সময় বান্দা আল্লাহকে ডাকে না, ওই সময় বান্দা আল্লাহকে ডাকে না, ওই সময় স্বয়ং আল্লাহ তার বান্দারে ডাকে। ওই সময় স্বয়ং আল্লাহ তার বান্দারে ডাকে, ওই সময় স্বয়ং আল্লাহ তার বান্দারে ডাকে। দুনিয়ার আসমানে আয়েশা বলে, আব্দুল করিম, ও আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, ও বিবি রহিমা, ফাতেমা, ও কুলসুম, গভীর ঘুমে তোমরা বিমূঢ় হয়ে আছো, তোমাদের কার কি সমস্যা আছে আমাকে বলো, তোমাদের কার কি সমস্যা আমি আল্লাহকে বলো। দুনিয়ার কাউকে বলে লাভ হবে না, দুনিয়ার কেউ তোমাকে সাড়া দিবে না, দুনিয়ার কেউ তোমার সমস্যা সমাধান করতে পারবে না, তোমার সমস্যা সমাধান করতে পারবো আমি আল্লাহ। আমি আল্লাহর কাছে বলো, তোমাদের কার কি সমস্যা আমি আল্লাহর কাছে বলো গো। আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ। তোমাদের মধ্যে কে আছো জীবনে গুনাহ আর গুনাহ করছো, তোমার জীবনে গুনার অভাবে নাই, তুমি জীবনে শুধু গুনাহ, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, স্বামীর হক আদায় করো নাই, স্ত্রীর হক আদায় করো নাই, মা বাবার হক আদায় করো নাই, আল্লাহর হক আদায় করো নাই রে গোলাম। তোমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ। এই গভীর রজনীতে তুমি যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে আবেগ নিয়ে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে দাও, আমি আল্লাহকে যদি একবার আবেগ বাগা কণ্ঠে ডাক দিতে পারো রে গোলাম, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ কইরা জান্নাতের খাতায় তোমার নামটা লিখে দেব। ইলাহি গরকে দরিয়ায়ে গুনাম, তুমি দানি ওকুদ হস্তি গওয়াহাম, গুনাহে বে আদদ রাবার বস্তাম, হাজারা বার তওবা শিকস্তাম। ইলাহি লাইসা লি খায়রুল আমাল, ইলাহি লাইসা লি খায়রুল আমাল, সু আমালে কাসিরুন জাদু তোআতি কলিল। আল্লাহু আকবার। এই গভীর রজনীতে যদি আপনি আর আমি গুনাহগার হয়ে থাকি না কেন, জীবনে যতই গুনাহ করি না থাকি, জীবনের যত গুনাহ আপনার আমার দ্বারা সংগঠিত হোক না কেন রে গোলাম, আল্লাহ বলেন যদি আল্লাহকে একবার ডাক দিতে পারো, আল্লাহ ওই সময় তোমার ডাকের সাড়া দিয়াও, তোমার ডাকের জবাব দিয়া গোলাম, তোমার জীবনের সমস্ত গুনাহ গোলাম মাফ করে দেব।
এ আব্দুল করিম আব্দুল সত্তার ও রহিমা ও খাদিজা, তোমার শরীরের ভিতরে কঠিন আকারের রোগ বাসা বেঁধেছে রে আমার গোলাম। বাংলাদেশ নাই, বিভিন্ন আমেরিকা লন্ডন গিয়া ডাক্তার দেখাইছো, তোমার রোগ সারে না, ডাক্তার রোগ নির্ণয় করতে পারে না, কেউ তোমার রোগ সারাইতে পারবে না। এ গোলাম, তুমি যদি এই গভীর রজনীতে আল্লাহর কাছে দোকানে হাত বাড়ায় দিয়ে আল্লাহকে বলো, দয়ার মালিক, ওগো আল্লাহ, আমি বড় অসুস্থ, দুনিয়ার কোনো ডাক্তার আমাকে সুস্থ করতে পারে না, দুনিয়ার ঔষধ আমাকে সুস্থ করতে পারবে না, দুনিয়ার কেউ আমাকে সুস্থ করতে পারবে না। আল্লাহ তুমি বড় শাফি, আল্লাহ তুমি বড় সুস্থতা দাতারে আল্লাহ, তোমার দরবারে হাত তুলেছি, দয়া করে মায়া করে আমাকে সুস্থ করে দাও। এ গোলাম, তুমি যদি আল্লাহকে বলতে পারো, তুমি যদি আল্লাহকে ওই গভীর রজনীতে বলতে পারো, রে গোলাম, তামার পাত্রে নয় সোনার পাত্রে লিখে দিতে পারবো, তোমাকে দুনিয়ার কোনো ডাক্তার সুস্থ করতে পারবে না, আমার আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। পারেন? জোরে বলেন, পারেন? এই জন্য হযরতে জাকারিয়া পয়গম্বর গভীর রজনীতে আল্লাহকে ডাক দিয়েছেন, যেহেতু আল্লাহ তার কাছে, কাছের মানুষকে জোরে ডাক দিতে হয় না, কাছের মানুষকে জোরে ডাক দিতে হয় না। এক নাম্বার কারণ, তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি 2 নম্বর কারণ লেখে, আল্লাহ তাআলা আস্তে আস্তে দোয়া করা পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন, জোরে না আস্তে? জোরে বলেন। দেখবেন অনেক সময় মসজিদের ইমাম সাহেব, অনেক সময় মসজিদের খতিব সাহেব মেহরাবের ভিতরে বসে বসে আল্লাহর কাছে গুনগুনায়া দোয়া করে, আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? কেননা গুনগুনায়া আস্তে আস্তে দোয়া করলে শুনে কে? আরো আস্তে করে বলেন, শুনে কে? ইয়ালামু খাবিনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এ বান্দা, তুমি আসতে বললে শুধু আমি আল্লাহ শুনি তা না, তুমি মনে মনে কি কল্পনা করেছ, চোখের টেরা কইরা তুমি কি দেখেছ, দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আল্লাহ পাক সূরাতুল মুলকের একটা আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়াসিররু কাউলাকুম আবি জাহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন, এ দুনিয়ার গোলাম, আসতে বললে যেমন আমি আল্লাহ শুনি, জোরে বললে আমি আল্লাহ যেমন শুনি, তেমন অন্তরে অন্তরে কল্পনা করলো আমি আল্লাহ সেটা জানি। জানেন কে? এই জন্য জাকারিয়া পয়গম্বর আসতে বলছেন, কারণ আসতে বলা সুন্নত। আসতে বলা কি? তৃতীয় নম্বর কারণ। হযরতে জাকারিয়া যে বললেন, ইযনা আদম রাব্বাহু নিদান খাফিয়া, গভীর রজনীতে, মনোযোগ আছে? গভীর রজনীতে জাকারিয়া পয়গম্বর আল্লাহর কাছে মেহরাবের ভিতরে, মসজিদে বাইতুল মুকাদ্দাসের মসজিদের মেহরাবের ভিতরে গোপনে গোপনে দোয়া করছেন। এর 3 নম্বর কারণ হলো, গভীর রজনীতে সমস্ত মানুষ ঘুমায়, সবাই ঘুমায়। হযরত জাকারিয়া যদি জোরে জোরে দোয়া করেন আর সবাই যদি শুনে যে ইমাম সাহেব আল্লাহর কাছে ছেলে চায়, 120 বছর আঙ্গ ইমাম সাহেবের বয়স, কথার কথা, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি ঘোষণা দেয় বয়স তার 100 হয়ে গেছে, এখন যদি ঘোষণা দেয় আমার একটা পুত্র সন্তান লাগবে, আপনারা শুনলে হাসবেন কিনা? কথা কয় না, হাসবেন না? কি কয় ইমাম সাহেবের এই বুড়া বয়সে আবার শখ জাগছে নাকি? তাই না? এই জন্য জাকারিয়া পয়গম্বর গভীর রজনীতে আল্লাহকে ডাকে, শুধু ডাকতেছেন দুনিয়ার কেউ যেন না জানে।
কারণ দুনিয়ার মানুষ জানলে হাসাহাসি করবে, দুনিয়ার মানুষ জানলে আমাকে নিয়ে হাসবে। এই জন্য জাকারিয়া পয়গম্বর ইদে নাদা রব্বাহু নিদাআন খফিয়া। আল্লাহু আকবার। খারাপ লাগে? শুনবেন, এই ঘটনাটা বলেই শেষ করে দেবেন ইনশাআল্লাহ। মোটামুটি 1 ঘন্টা হয়ে যেতেছে, 1 ঘন্টা হয়েছে। قال رب إني وهن العظم مني واستعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا। জাকারিয়া পয়গম্বর মেহরাবের ভিতরে গভীর রজনীতে কি বলছে আল্লাহর জানেন? আল্লাহরে ডেকে বলেন, রব্বি ইন্নি ওয়াহানাল আদমু মিন্নি, ওগো আল্লাহ আমার বয়স 120, আমার হাড্ডি টাড্ডি সব দুর্বল হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, আমার বয়স 120 বছর। এদের মালিক আল্লাহ, আমার বয়স 120 বছর হয়ে গেছে, আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে। কারণ দেখবেন মানুষ যত বুড়া হয় হাড্ডি তত দুর্বল হয়। আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক না বা ঠিক? সেটাই বলতেছেন, ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আদমু মিন্নি, ওগো দয়ার মালিক আমার বয়স 120 হওয়ার কারণে আমার হাড্ডিটা দুর্বল হয়ে গেছে। শুধু তাই না, ওয়াস্তাআলার রাসু শাইবা, ওগো আল্লাহ এই যে দেখেন আমার কালো চুলগুলা সাদা হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলেন কি? আমার আব্বার দাড়ি সাদা না কালা? চুল মাশাআল্লাহ, বয়স মোটামুটি 85 হয়ে গেছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার আব্বা জানকে লম্বা নেক হায়াত, সুস্থতার হায়াত দান করেন। সকলে বলুন আমিন। আমার কলিজার টুকরা বাবা। হযরত জাকারিয়া বলেন, ওয়াস্তাআলার রাসু শাইবা, এ দয়ার মালিক 120 বছর বয়স হওয়ার কারণে আমার কালো চুলগুলা, আমার কালো দাড়িগুলা সাদা হয়ে গেছে। 1 নাম্বার হাড্ডি দুর্বল, 2 নাম্বার চুলগুলা সাদা, 3 নাম্বার ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। আয় আল্লাহ 120 বছর পর্যন্ত হায়াত পাইলাম, এই হায়াত পর্যন্ত আল্লাহ গো আপনাকে যখন যা কিছু আপনার কাছে চাইছি, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, হাত ফিরিয়ে দেয়। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, গুসা হয়, রাগ হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? হযরত জাকারিয়া পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি 120 বছর বয়স পর্যন্ত হায়াত পাইছি, এই হায়াত পর্যন্ত আপনার কাছে যখন যে দোয়া করেছি আল্লাহ গো আমার সমস্ত দোয়া আপনি কবুল করে নিয়েছি। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, এই পর্যন্ত আমার দোয়া আপনি নিষ্ফল করেন নাই, আমার দোয়া কবুল হয় নাই এমন হয় নাই, আমার সমস্ত দোয়া কবুল করছেন কে? জবান খোলা আওয়াজ করে বলেন কে? এ বাবাজি, হযরত জাকারিয়া পয়গম্বর আরো বলেন, ওয়া ইন্নী কিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, وإني كفت الموالي من ورائي وكانت امرأتي آكرا فهب لي من لدنك وليا। হযরত জাকারিয়া আর আল্লাহকে বলেন, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারা, আয় আল্লাহ আমি যে কোনো মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, যে কোনো মুহূর্তে আমার ডাক চলে আসবে। আয় আল্লাহ যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল এসে হাজির হবে গো, কোন সময় যেন আপনার ডাকে সাড়া দেওয়া চলে যেতে হয়। এ বাবাজি বলেন আপনি আর আমি আজকে দুনিয়াতে আছি, আগামীকাল থাকবে কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন আছে? আরে আকেল না হো গাফেল, আরে আকেল না হো গাফেল, তুঝে দুনিয়া से जाना है, अरे आकल ना हो गाफिल तुझे दुनिया से जाना है,
कि एक दिन अपना मुँह, कि एक दिन अपना मुँह रब को भी दिखाना है। हजरत ज़करिया पैगंबर अल्लाह के डके बोले, ओ दयार मालिक, वइन्नी खिफ्तुल मवालिया मिन वराई। आय अल्लाह, যে কোনো মুহূর্তে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, যে কোনো মুহূর্তে আমি চলে যাব। আল্লাহ রে, আমি তো চলে যাব, তবে আমার আনেওয়ালা ভবিষ্যৎ উম্মতের ব্যাপারে কি হবে, আমার এই প্রতিবেশীর অবস্থা কি হবে? আমি তো চলে যাব, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি যদি চলে যাই, আপনার এই পথগুলা জাতিকে কে পথের দিশা দিবে? কে পথের দিশা দিবে? আল্লাহ, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমি চলে যাওয়ার পর আপনার এই উম্মতকে, আপনার এই বান্দাকে আপনার দিকে কে দাওয়াত দিবে, কে ডাক দিবে? এ মুসলমান বলেন, ডাক দেওয়ার মতো, দাওয়াত দেওয়ার মতো পৃথিবীতে লোক থাকা দরকার আছে না নাই? জবান খুলে আওয়াজ করে বলেন, থাকা দরকার আছে না নাই? আজকে যারা দাওয়াত ও তাবলীগের দাওয়াত দিতেছেন, তাদেরকে দাওয়াত ও তাবলীগ থেকে বাধা প্রদান করার জন্য এক প্রকার সন্ত্রাস বের হয়েছে। আরো আসতে বলেন কেন? জোর বলেন, ঠিক না বা ঠিক? এক প্রকার সন্ত্রাস বের হয়েছে, তারা দাওয়াত ও তাবলীগের নামে গুন্ডামি আর সন্ত্রাসী করে। কথা বলেন, ঠিক না বা ঠিক? এ মুসলমান, এই সমস্ত দাওয়াত ও তাবলীগের নামে যারা গুন্ডামি আর সন্ত্রাসী করে, তারা যদি আপনার এলাকায় থাকে, তাদেরকে জাটা পিটা নয়, তাদেরকে জুতা পিটা করে সমাজ থেকে তাড়াতে হবে। আর আসতে বলেন কেন? হযরতে যাকারিয়া বলেন, ওয়াইন্নী কিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই। ও দয়ার মালিক, আমি তো দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে চলে যাব, তবে আপনার বান্দাদের অবস্থা কেমন হবে? আপনার বান্দাকে আল্লাহর দিকে, আপনার দিকে কে ডাকবে? দাওয়াত দেওয়ার মতো একজন দরকার আছে না নাই? আরো আসতে বলেন। এ বাবা, যে আপনারা যারা এখানে বসে আছেন, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল চলে আসবে। আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে, কবরের জগতে চলে যেতে হবে। বাবাজি আওয়াজ করে বলেন, আপনি যে চলে গেলেন, আপনার সন্তানকে দিনের দাওয়াত কে দিবে? দিনের দাওয়াত কে দিবে? আপনার সন্তানকে নামাজের দাওয়াত কে দিবেন? আপনার সন্তানকে মসজিদের দাওয়াত কে দিবে? ইসলামের দাওয়াত কে দিবে? এই জন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে কমসে কম একটা সন্তান হলো আল্লাহর রাস্তায় রেখে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এ বাবা, যে আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বুঝায় বলে যায়, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত, কিয়ামতের ময়দানে তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে 4টা কাজ করো। কয়টা? জবান খুলে আওয়াজ করে বলেন, কয়টা? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। এই হাদিসে আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত, তুমি যদি 4টা কাজ করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করে দিবে। কয়টা কাজ? আরো জোরে। সেই 4টা কাজ করতে রাজি আসেনি। এই কই যায়? এই মুরব্বী, 1 নাম্বার যাইতে হলো কয়ে যাবেন না, আমরা মাদ্রাসার ছাত্র, হাত উঠাইতে। আল্লাহর রাসূল বলেন, কুন আলিমান। এ আমার উম্মত, কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, জান্নাতে যদি যেতে চাও, তাহলে তুমি আলেম হও। কি হও? আরো জোরে, আলেম হও। 2 নাম্বার, আও মুতাআল্লিমান। এ আমার উম্মত, তুমি যদি আলেম হওয়ার সৌভাগ্য হারায় ফেলো, তোমার বয়স বুড়া হয়ে গেছে, সাদা হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে গো, যে কোনো মুহূর্তে তুমি চলে যাবা, কবরের জগতে যাবা, তবে তুমি তো এখন আর আলেম হওয়ার সুযোগ নাই। কমসে কম আলেমের ছাত্র হয়ে যাও। তুমি যদি আলেমের ছাত্র হইতে পারো, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত, তুমি যদি আলেমের ছাত্র হতে পারো গো, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি, 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন, আও মুস্তামিয়ান। হে আমার উম্মত,
তুমি যদি আলেম হও, যদি এটা না পারো, আলেমের ছাত্র হও, যদি এটাও না পারো, তাহলে কমসে কম আলেমের কথা শোনো। কাদের কথা? জোরে বলেন। ইঞ্জিনিয়ারের কথা, ডাক্তারের কথা, কথা বলেন। কার কথা শুনতে বলছে নবী? হে আমার উম্মত, তুমি যদি আলেমের কথা শোনো, আলেমের কথা অনুযায়ী তুমি যদি জীবন যাপন করো গো, তুমি যদি আলেমের কথা অনুযায়ী চলাফেরা করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকেও জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত আও মুহিব্বা, তুমি যদি আলেম হইতে না পারো, আলেমের ছাত্র হইতে না পারো, আলেমের কথা যদি শোনার মতো তোমার সময় সুযোগ না হয় রে গোলাম, ও আমার উম্মত, 4 নাম্বার কমসে কম আলেমকে মুহাব্বতকারী হয়ে যাও। আল্লাহর রাসূল বিন হাদিসে পাকের ভিতরে বলেন, আল মারউ মা মান আহাব্বা। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, আমার আলেম উম্মতরা কাল কিয়ামতের ময়দানে যদি জান্নাতে যায়, আলেমরা যদি জান্নাতে যায়, তুমি আলেমকে মুহাব্বত করার কারণে আমার আল্লাহ তোমাকেও জান্নাত দান করবে। এরে আমার উম্মত, তুমি যদি এই 4টা প্রকার না হইয়া, ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক, তুমি যদি আলেম না হও, আলেমের ছাত্র হইলা না, আলেমও হইলা না, আলেমের কথা শুনলা না, আলেমকে মুহাব্বতকারী হইলা না, এই 4টার বাহিরে যদি 5ম প্রকার হইয়া যাও, এই 4টার বাহিরে তুমি যদি 5ম প্রকারের ভিতরে পড়ে যাও, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না, আমি নবীও তোমাকে বাঁচাতে পারবো না। কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি ধ্বংস হইয়া জাহান্নামে চলে যেতে হবে। সেটাই হযরত জাকারিয়া বলেন, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই। ও গো আল্লাহ, আমি তো দুনিয়া থেকে চলে যাব, যে কোনো মুহূর্তে আমার মরণ চলে আসবে, তবে আল্লাহ আমার এই উম্মতের অবস্থা কেমন হবে? আমি তো চলে গেলে এদেরকে দিনের দাওয়াত কে দিবে, কোরআনের দাওয়াত কে দিবে, তোমার দিকে দাওয়াত কে দিবে, ইসলামের দাওয়াত কে দিবে? আল্লাহ আমার বড় ভয় হয়, তোমার লোহে মাহফুজ, তোমার ইলমে ওহির আমানত কাকে বুঝাইয়া যাব, কার কাছে এই ইলম দিয়ে যাব রে আল্লাহ, আমার বড় ভয় হয়। শুধু তাই না, ওয়া কানাত ইমরাতি আকেরা, আল্লাহ আমার এটাও ভয় হয়, আমার বিবি তো 96 বছর বয়সের বন্দা, বাচ্চা হইব নি? ওয়া কানাত ইমরাতি আকেরা। হযরত জাকারিয়া পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন, সব গভীর রজনীতে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া পয়গম্বর গভীর রজনীতে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার স্ত্রী 96 বছর বয়স, বন্দা হয়ে গেছে, এখন আর বাচ্চা কাচ্চাও হবে না, আল্লাহ রে আমিও বুড়া, আমার বিবিও বুড়া, বাচ্চা যদি না হয়, সন্তান যদি না হয়, আমার পরবর্তী প্রজন্মের জন্য ভয় হয়, এদেরকে কে তোমার দিকে দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত কে দিবে, কোরআন হাদিসের দাওয়াত কে দিবে? আমার তো বড় ভয় হয়। শুধু তাই না, ফাহাবেলি মিল্লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ দয়া করে মাকে আপনি আমাকে আপনার পক্ষ থেকে একটা সন্তান দান করে। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে সবাই বলেন। হায়াত দেওয়ার মালিক কে? মৌত দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? নাকি খাজা বাবা, ফির বাবা, ল্যাংটা বাবা, গাছ বাবা, কোন দরগাওয়ালা? আরে জোরে বলেন, মাজারওয়ালা? সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? জবান খোলা আওয়াজ করে বলেন, তিনি কে? আরো জোরে সবাই বলেন, কে? সবাই বলেন আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। শুধু তাই না, হযরত জাকারিয়া পয়গম্বর আল্লাহকে আরো ডেকে বলেন, ইয়ারিথুনি ওয়া ইয়ারিথু মিন আলি ইয়াকুব, আপনি যে আমাকে আপনার পক্ষ থেকে সন্তান দান করবেন, ওই সন্তানকে আমি আমার রাজত্বের উত্তরাধিকারী দেব না। ওই সন্তান আমার ধন দৌলতের মালিক হবে তা না, ওই সন্তান আমার রাজত্বের মালিক হবে তা না, ওই সন্তান আমার বাড়ি গাড়ির মালিক হবে তা না। আয় আল্লাহ
ওই সন্তানটা আমি জাকারিয়ার এলমে নবীর ধারক বাহক হবে এবং ইয়াকুব পয়গম্বরের এলমের ধারক বাহক হবে। দুনিয়ার রাজা বাদশা বানাবো না আল্লাহ, সন্তানটাকে উকিল ব্যারিস্টার জজ আর্মি বিডিআর বানাবো না আল্লাহ, সন্তানটাকে আলেম বানাবো। সুবহানাল্লাহ বলেন। কি বানাবো জোরে বলেন। খারাপ লাগে ছেড়ে দিব সাইন, কিন্তু খারাপ লাগলে বললেন। হযরত জাকারিয়া বলেন ওয়াজালহু রাব্বি রাদিয়া, আয় আল্লাহ আপনি যে শুধু একটা সন্তান দিবেন তা না, এমন সন্তান দিয়েন যেই সন্তান আমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়, এমন দিয়েন না। যেই সন্তানের কারণে আমার ইজ্জত নষ্ট হয় তাকে দিয়েন না। যেই সন্তানের কারণে সমাজের মানুষ কষ্ট পায় এমন সন্তান দিয়েন না। কথা বলেন। এ বাবাজি, আপনাকে আল্লাহ পাক সন্তানের মালিক বানাইছেন, আল্লাহ পাক আপনাকে সন্তানের বাবা বানাইছেন। একটু বুকে হাত দিয়া উচ্চ আওয়াজে বলবেন, আপনার সন্তানের দ্বারা যদি আপনার সম্মান নষ্ট হয়, এলাকার মানুষ যদি কষ্ট পায়, সমাজের মানুষ যদি আপনার সন্তানের উপরে নারাজ থাকে, গুসা থাকে, এরকম সন্তান মা বাবার জন্য রহমত না গজব? জোরে বলেন, আরো জোরে, রহমত না গজব? এ বাবাজি, এরকম সন্তানের দ্বারা মা বাবার সম্মান ক্ষুণ্ণ হয়, সমাজের মানুষ কষ্ট পায়, এরকম সন্তান আল্লাহর কাছে কামনা করিও না। আল্লাহ তাআলা সেটাও শিক্ষা দেয়, এ আমার বান্দা, তুমি যদি সন্তান চাও, কেমন সন্তান চাইবা জানোনি? আমি আল্লাহর কাছে বলো গো আল্লাহ, ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আয় আল্লাহ এমন একটা সন্তান দান করবেন, এমন একটা সন্তান আপনি দান করবেন যেই সন্তানের উপরে স্বয়ং আপনি আল্লাহ রাজি এবং খুশি। এ বাবাজি, একটা আওয়াজ করে বলবেন, জবান দিয়ে বলবেন, যেই সন্তানটার উপরে স্বয়ং আল্লাহ খুশি, ওই সন্তানের উপরে মা বাবাও খুশি। জোরে বলেন ঠিক না বা ঠিক? যেই সন্তানের উপরে মা বাবা খুশি, যেই সন্তানের উপরে মা বাবা রাজি এবং খুশি সন্তুষ্ট, বলেন তো ওই সন্তানের উপরে সমাজের মানুষও খুশি, ঠিক না? সমাজের মানুষও কি সবাই বলে মাশাআল্লাহ অমুকের ছেলেটা খুব ভালো, নম্র ভদ্র, সবাই বড়কে সম্মান করে, ছোটকে স্নেহ করে, আদব লাজ ভালো, চলাফেরা ভালো। কথা বলেন ঠিক না বা ঠিক? এটা যদি বাবা শুনে, বাবা খুশি হবে না বেজার হবে? আরো জোরে, খুশি হবে না বেজার হবে? আর যখন বাবা খুশি হবে তখন খুশি হবেন কে? জবান খোলা আওয়াজ করে বলেন, খুশি হবেন কে? হযরত জাকারিয়া পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আয় আল্লাহ এমন সন্তান দান করবেন যেই সন্তানের প্রতি আপনি খুশি। যখন জাকারিয়া পয়গম্বর গভীর রজনীতে, মনে আছে হযরতে জাকারিয়া গভীর রজনীতে যখন আল্লাহকে ডাক দিলেন, বলেন তো এই গভীর রজনীতে যদিও জাকারিয়া পয়গম্বরের আওয়াজ কেউ শুনে না, শুনেন কে? আরো জোরে বলেন, শুনেন কে? আল্লাহ যখন শুনেন, এবার আল্লাহ তাআলা হযরত জাকারিয়াকে ডাক দিছেন। সুবহানাল্লাহ বলবেন না? কাকে ডাক দিছেন? জাকারিয়া কাকে ডাক দিছেন? আল্লাহ রে, আল্লাহ কাকে ডাক দিছেন? জাকারিয়ারে শোনেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, এ আমার গোলাম জাকারিয়া শোনো, তোমার বয়স 120 বছর হয়ে গেছে গো, তোমার স্ত্রীর বয়স 96 বছর, এই বছর এই বয়সে তুমি আমি আল্লাহর কাছে সন্তান চাইছ। শোনো রে জাকারিয়া, আমি আল্লাহ তোমার দোয়া কবুল কইরা একটা সন্তানের সুসংবাদ দিলাম। বলেন তো জাকারিয়া পয়গম্বর খুশি, ছোটখাটো খুশি না অনেক বড় খুশি? আর আসতে কন কেন, জোরে বলেন। অনেক বড় খুশি না জাকারিয়া পয়গম্বর? আলহামদুলিল্লাহ। কি কন? 96 বছর বয়সে বাচ্চা হওয়ার কথা না, আল্লাহ তো সুসংবাদ দিয়ে বলছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, এ জাকারিয়া শুনো, আমি আল্লাহ তোমাকে একটা গোলাম, একটা সন্তানের সুসংবাদ দিলাম। শুধু তাই নাই, সূরা মারিয়ামের ভিতরে আরো আল্লাহ বলেন,
সুসংবাদ দিলাম, আমি আল্লাহ তোমাকে যে সন্তানের সুসংবাদ দিলাম গো, ওই সন্তান হওয়ার পর তোমার করণীয় আছে। ওই করণীয়ের মধ্য থেকে একটা করণীয় হলো সন্তানের নাম রাখতে হবে কি হবে না? আরো আসতে বলেন, হবে কি হবে না? হযরতে জাকারিয়াকে আল্লাহ ডেকে বলেন, জাকারিয়া আমার গোলাম, ও আমার গোলাম জাকারিয়া শোনো, আমি আল্লাহ তোমাকে যে একজন সন্তানের সুসংবাদ দিলাম, ওই সন্তানের নাম তোমাকে রাখতে হবে না। ওই সন্তানের নাম আমি আল্লাহই রেখে দিলাম ইয়াহইয়া। কি নাম রাখছেন বলেন না? কে সন্তান দিছেন? কে? আরো জোরে জবান খুলে আওয়াজ করে বলেন, কে নাম রাখছেন? কে? আরো আস্তে, আরো জোরে মোহাব্বত নিয়ে বলেন, সন্তানের নাম রাখছেন কে? সন্তান দিয়েছেন আল্লাহ, নাম রাখছেন ও আল্লাহ। আল্লাহ পাক হযরতে জাকারিয়া পয়গম্বরকে বলেন, এ জাকারিয়া পয়গম্বর শোনো, আমি আল্লাহ তোমাকে যে সন্তানের সুসংবাদ দিলাম, এবার তো তুমি নাম রাখার জন্য পাগল পারা হয়ে যাবা। তুমি সন্তানের নাম রাখতে টেনশন করবা, চিন্তায় বিমূঢ় হয়ে যাইবা। তবে শোনো, তোমার সন্তানের নাম তুমি রাখতে হবে না, তোমার সন্তানের নাম আমি আল্লাহই রেখে দিলাম ইয়াহইয়া। ইয়াহইয়া নামটা আমি আল্লাহই রাখলাম। শুধু তাই না, শুনো, আমরা অনেক সময় আমাদের সন্তান হইলে মসজিদের হুজুরের কাছে অথবা মুখের বান্দার শায়েখের কাছে যাইয়া বলি, হুজুর আমার পুত্রের গর্ভে একটা সন্তান দিছে গো, আমার ছেলের ঘরে একটা নাইনাতকুর হয়েছে, আমার ঘরে একটা আওলাদ পর্যন্ত হয়েছে, হুজুর একটা নাম রাইখা দেন। এবার হুজুর বলে ইব্রাহিম। হুজুর এটা আনকমন হইল না, ইব্রাহিম তো আমাকে পাশের বাড়ির চাচার নাম। বুঝেন নাই মনে হয়? কি বলে হুজুর এটা তো আমার পাশে বাড়ির চাচার নাম। ঠিক আছে, তাহলে এবার আব্দুল করিম রাখেন। ইন্নালিল্লাহ, হুজুর এটা তো আমার বড় ভাইয়ের নাম, এটা তো আমার বড় ভাইয়ের নাম। তাহলে আপনি এবার মুসা রাখেন। তওবা তওবা, এটা আমার নানার নাম। তাহলে এবার আপনি রাখেন আব্দুল সাত্তার। হুজুর এটি পুরাতন নাম, একটু ডিজিটাল আনকমন কিছু বলেন। বলে কি বলি না? জোরে বলেন, বলে কি বলি না? এ বাবাজি, আল্লাহ পাক হযরত জাকারিয়া পয়গম্বরকে যে একজন সন্তান দান করলেন, আল্লাহ পাক বলেন, ও জাকারিয়া আমার গোলাম শোনো, আমি আল্লাহ তোমাকে যে একজন সন্তান দান করলাম, ওই সন্তানের নাম যে ইয়াহইয়া রাখলাম। শোনো রে, আমি আল্লাহ তোমাকে বলি, আমি আল্লাহ যতগুলা মানুষ দুনিয়াতে বানাইছি, আমি আল্লাহ যতগুলা মানুষ দুনিয়াতে বানাইছি, লাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া। এ জাকারিয়া শোনো, করলাম, যেই সন্তানের নামে আমি আল্লাহ ইয়াহইয়া রাখলাম, এই ইয়াহইয়া নামক সন্তান দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কোনো ব্যক্তি তার সন্তানের নাম রাখে না। নতুন নাম না, এই পর্যন্ত কেউ তার সন্তানের নাম কি রাখে নাই? ইয়াহইয়া রাখে নাই, অন্যান্য নাম রাখছে। এই ইয়াহইয়া নামটা সর্বোত্তম কে রাখছেন? আরো আসতে বলেন, কে? ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। জাকারিয়ার যখন আল্লাহ তাআলা সুসংবাদ দিছে, জাকারিয়া তো আশ্চর্য বিমূঢ়। কি কই ইন্নালিল্লাহ, আমার বয়স 120, বিবির বয়স 96, আমি আছি মসজিদে বাইতুল মুকাদ্দাসে মেহরাবের ভিতরে, স্ত্রী আছে বাসায়। আল্লাহ কয় আমার সন্তান হইব, কেমন হইব? এটা জানার বিষয় না? সম্ভব? কথা বলেন, প্রশ্ন জাগছে না? কি কেমন হইব সন্তান? হযরত জাকারিয়া বলেন, ক্বালা রাব্বি ইন্নী আন্না ইয়াকুনু লি গুলাম। ও দয়ার মালিক আল্লাহ,
আমার কিভাবে সন্তান হবে? আমার বয়স 120, আমার বিবি সাহেবের বয়স 196 হয়ে গেছে। আমি আসছি বাইতুল মুকাদ্দাসের মসজিদের মেহরাবের ভেতর, আমার স্ত্রী আছে বাড়ির ভেতরে। আল্লাহ তুমি আমাকে কিভাবে সন্তান দিবা? ওয়াকানাত ইমরাতি আকিরা, আমার স্ত্রী তো হয়ে গেছে বন্দা, সে আর সন্তান জন্ম দিতে পারবে না। তুমি আমাকে কিভাবে সন্তান দিবা? ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমি হয়ে গেছি বুড়া ডন্ডুল, আমারও আর সন্তান হওয়ার মতো, সন্তান দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, যৌবন শক্তি নাই, সব কিছু ফুড়ে গেছে, শুকিয়ে গেছে রে আল্লাহ। কিভাবে সন্তান তুমি দিবা? কিভাবে আমার সন্তান হবে? আমার কিভাবে সন্তান হবে গো আল্লাহ? আল্লাহ পাক ডেকে বলেন ক্বালা কাযালিক, ক্বালা কাযালিক, ওরে জাকারিয়া শোনো, আমি আল্লাহ যদি কোনো জিনিসের ইচ্ছা পোষণ করি, আমি আল্লাহ যদি কোনো জিনিস দেওয়ার ইচ্ছা করি গো, আমি আল্লাহ কোন বলি সেটা ফায়াকুন হয়ে যায়। আমি আল্লাহ যদি বলা হও, আমি আল্লাহ যখন বলি হও, সাথে সাথে হয়ে যায়। হযরত জাকারিয়াকে আল্লাহ ডেকে বলেন ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন, এ জাকারিয়া শোনো, এটা আমি আল্লাহর জন্য সহজ কঠিন বিষয় না, এটা আমার জন্য কঠিন না, একেবারে সহজ একটা বিষয়। জাকারিয়া তুমি সন্তান চেয়েছো, তোমার বয়স 120 হতে পারে, তোমার স্ত্রী বয়স 96 হতে পারে, এই বয়সে সন্তান হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু আমি আল্লাহ যদি ইচ্ছা করি, আমি আল্লাহ দিতে পারি কিনা? চিল্লা বলেন পারেন কিনা? হুয়া আলাইয়া হাইয়িন ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, এ জাকারিয়া তুমি আশ্চর্যবোধ করেছো তোমার সন্তান কিভাবে হবে, কেমনি হবে? আমি আল্লাহ তোমাকেও বানাইছি, পূর্বে তুমি ছিলা না। কথা বলেন, আপনাকে আমাকে বানাইছেন কে? আরো আস্তে জবান খুলে বলেন কে? আল্লাহ যে আপনাকে আমাকে বানাইলেন, বানানোর আগে আপনি আর আমি ছিলাম। জোরে বলেন। সামনে যারা আসবে তারা এখন আছে, তাহলে বানাইছেন কি? আল্লাহ সেটাই বলেন, হে জাকারিয়া আমি আল্লাহ তোমাকে পূর্বে বানাইছি, তুমি কিছুই ছিলা না, লাম তাকুন শাইআ, তুমি কিছুই ছিলা না। হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এ জাকারিয়া তুমি তো পূর্বে কিছুই ছিল না, আমি আল্লাহ নমুনা ছাড়া, ক্যাটালগ ছাড়া, আমি আল্লাহ কোনো প্রকার সূত্র ছাড়া, আমি আল্লাহ তোমাদের পিতা বাবা আদমকে বানিয়েছি, তোমাদের মা আম্মাজান হাওয়াকে বানিয়েছি, আমি আল্লাহ মা ছাড়া সন্তান দিতে পারি, আমি আল্লাহ বাপ ছাড়া সন্তান দিতে পারি। বলেন তো, চিৎকার করে বলেন, আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক ডেকে বলেন ক্বালা রাব্বি জাআললি আয়া, এবার জাকারিয়া কয় আল্লাহ ঠিক আছে, তুমি দিতে পারো, এটা আমার ইয়াকিন আছে, আমার বিশ্বাস হয় তুমি আল্লাহ, তুমি খালেক, তুমি মালিক, তুমি রজ্জাক, তুমি দাতা, তুমি সব কিছু পারো। তবে আল্লাহ আমার তো বিশ্বাস হয় যদি একটু ক্বালা আয়াত, আল্লাহ আপনি যদি আমাকে একটু নিদর্শন দিতেন, নমুনা দিতেন, কারণ বাচ্চা হইলে মাদের পেট বড় হয়, কথা বলেন না, ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, তাই না? হ্যাঁ, আল্লাহ তো একটা ডকুমেন্ট দেন, প্রমাণ দেন, একটু নমুনা দেন কিভাবে সন্তানটা হবে। জাকারিয়া কাকে বলছে? কারে? আল্লাহর কাছে। আল্লাহরে কয় আল্লাহ ক্বালা রাব্বি জাআললি আয়া, আল্লাহ আপনি আমাকে একটা আয়াত দেন, নিদর্শন দেন, কেমনে সন্তানটা হবে। আল্লাহ পাক রেখে বলেন ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক রেখে বলেন জাকারিয়া আমার গোলাম, আমি আল্লাহ তোমাকে সন্তান দিতে পারি, আমি আল্লাহ তোমাকে
সন্তান দিব, এই কথার ভিতর কোনো সন্দেহ নাই, কোনো ধরনের ত্রুটি নাই, শখ নাই, শোভা নাই। কিন্তু তুমি যেহেতু আমার কাছে নিদর্শন চাইছো, কিন্তু যেহেতু তুমি আমার কাছে আলামত চাইছো, ডকুমেন্ট চাইছো, প্রমাণ চাইছো, প্রমাণ হলো জাকারিয়া রে, আমি আল্লাহ হুকুম করলাম তুমি 3 দিন 3 রাত কথা বলতে পারবা না। কথা বলতে জবান দিছেন কে? আরো জোরে, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। জবান খোলা আওয়াজ করে বলেন, কথা বলার মতো জিহ্বা দিছেন কে? আরো আস্তে বলেন, কথা বলার মতো ঠোঁট দিছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ দিছেন। কিন্তু আল্লাহ জাকারিয়া পয়গম্বরকে বলেন, হে জাকারিয়া, আমি আল্লাহ তোমাকে সন্তান দিব, ডকুমেন্ট চাইছো, ডকুমেন্ট হলো 3 দিন 3 রাত তুমি কথা বলতে পারবা না। এ বাবাজি, বুঝার জন্য একেবারে সহজ হলো। আমাদের সমাজের ভিতর অনেক মানুষ দেখবেন প্যারালাইসিস হয়ে গেছে, আছে না নাই? স্ট্রোক করছে, মুখ আছে না নাই? আরো জোরে, চোখ আছে, হাত আছে, পাও আছে, জবান আছে, কথা বলতে পারেনি, পারে না, হাত আছে ধরতে পারেনি, পাও আছে চলতে পারেনি। কেন? আল্লাহ বলেন সব কিছু দিয়েছেন আল্লাহ, জবান দিয়েছেন আল্লাহ, হাত দিয়েছেন আল্লাহ, পা দিয়েছেন আল্লাহ, সব কিছু দিয়েছেন আল্লাহ। আল্লাহ ডেকে বলেন, জাকারিয়া রে, আমি আল্লাহ সব দিয়েছি, ঠিক আছে, আমি আল্লাহ কথা বলার শক্তি দিয়েছি, আমি আল্লাহ দেখার মতো চক্ষু দিয়েছি, শোনার মতো কান দিয়েছি, আমি আল্লাহ হাত ধরার মতো হাত দিয়েছি, আমি আল্লাহ চলার মতো পাও দিয়েছি। কিন্তু তোমার নিদর্শন হলো সব কিছু ঠিক থাকবে, কথা বলতে পারবা না, কথা বলতে পারবা না। হযরতে জাকারিয়াকে আল্লাহ বললেন 3 দিন 3 রাত কথা বলতে পারবে না। জাকারিয়া পয়গম্বর 3 দিন 3 রাত কথা বলতে পারে না। এই বলেন, মোহাব্বত নিয়ে বলেন তো, জবান বন্ধ করেছেন কে? আরো জোরে বলেন, কে? জবানটা বন্ধ করেছেন আল্লাহ। হযরত জাকারিয়া এবার ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাব। হযরত জাকারিয়া যখন বাইতুল মুকাদ্দাসে ইমামতি করলেন, গভীর রজনীতে ফজর নামাজের ইমামতি করলেন। ফজর নামাজের পর এবার মুসল্লিরা বলে, হুজুর আপনি নামাজ পড়াইছেন ভালো কথা, আমাদেরকে একটু ওয়াজ করেন। মুসল্লিরা কি কয়? হুজুর একটু ওয়াজ করেন। হুজুর কথা কয় না, কথা বলতে পারবে? নিষেধ করছেন কে? জাকারিয়া পয়গম্বর কথা বলে। আরেকজন কয়, হুজুর রাগ করছেন, আমাদের প্রতি আপনার রাগ নাকি? তো হুজুর যদি আপনি ওয়াজ না করেন, কমসে কম আমাদেরকে একটা উপদেশ দেন। আরেকজন কয়, হুজুর আপনি যদি উপদেশ না দেন, কমসে কম একটা আমল শিক্ষা দেন। কিন্তু জাকারিয়া পয়গম্বর কিছু বলতে পারবে? আরো জোরে বলেন, নিষেধ করছেন কে? জাকারিয়া পয়গম্বর কিছুই বলে না। কিন্তু উম্মতরা তো নাসর বান্দা, উম্মতরা বলে, পয়গম্বর আপনাকে ছাড়ছি না, কিছু না কিছুই বলতে হবে। হুজুর আপনারা ছাড়ছি না, আপনি বলতে হবে কি হয়েছে, কথা বলেন না, কা মুখ বন্ধ, কা রাগ করছেন নাকি, বলেন না, সমস্যা কি বেতন টেতন কম দিছি নাকি, বলেন। হযরতে জাকারিয়া মেহরাবের ভিতরে আছেন, উম্মতরা বারবার পিরাপিরি যখন করেন, আল্লাহর কোরআন বলে ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাব। জাকারিয়া পয়গম্বর মসজিদে আকসার মেহরাব থেকে বের হলেন, বের হইয়া উম্মতের কাছে আসলেন। উম্মতের কাছে আইসা, এ বাবাজি আল্লাহু আকবার কওয়ার জন্য তৈরি হইয়া যাই। ওরে বাবা, কি সুন্দর চমৎকার কথা আল্লাহ তাআলা বলছেন। হযরত জাকারিয়া বলেন, ফাআউহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতান ওয়া আশিয়া। জাকারিয়া পয়গম্বর জবান আছে, কথা বলতে পারে না। হযরত জাকারিয়া আল্লাহর দেওয়া আঙ্গুলটাকে তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, হযরত জাকারিয়া মেহরাব থেকে বের হইয়া হযরত জাকারিয়া আল্লাহ তাআলার দেওয়া আঙ্গুলটাকে কলম বানাইলেন। কি বানাইছেন? আরো জোরে, কলম বানাইছেন, আঙ্গুলটাকে কলম বানাইলেন। হযরত জাকারিয়া আঙ্গুলটাকে কলম বানাইয়া আল্লাহর দেওয়া জমিনটাকে লেখার মতো কাগজ বানায়া ফেললে। পারেন? আসতে কয়, পারে না, পারে না, হুকুম কার?
হযরত জাকারিয়া মেহরাব থেকে বের হয়ে আঙ্গুলটাকে কলম বানাইয়া জমিনটাকে লেখার মতো কাগজ বানাইয়া হযরত জাকারিয়া লেখেন আনসাবিহু বুকরাতাও ওয়া আশিয়া। এরে আমার উম্মত, তোমরা আমার কাছে আমল চাইছো, তোমরা আমার কাছে ওয়াজ চাইছো, তোমরা আমার কাছে উপদেশ চাইছো, কিন্তু আমি তো 3 দিন পর্যন্ত কথা বলতে পারবো না। তবে তোমাদেরকে আমল শিক্ষা দেই, সকাল সন্ধ্যা তসবিহ পড়বা। আরো জোরে বলেন কার? জবান খোলা আওয়াজ করে বলেন কার? সকালে ডাকবো কাকে? আরো জোরে বলেন কাকে? বিকালে ডাকবো কাকে? আরো জোরে। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত, তোমরা যদি আবেগ ভরা কণ্ঠে একবার সুবহানাল্লাহ বলো গো, তোমরা যদি আবেগ ভরা কণ্ঠে একবার সুবহানাল্লাহ বলো, একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ মিজানের পাল্লা, মিজানটা অর্ধেক ভরে দিবে। তুমি যদি আবেগ ভরা কণ্ঠে একবার আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর রাসূল হাদিস পাকের ভিতর বলেন, এ আমার উম্মত, তুমি যদি আবেগ ভরা কণ্ঠে মায়া মোহাব্বত নিয়ে একবার আলহামদুলিল্লাহ বলো, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের পাল্লাটা পরিপূর্ণ নাক দিয়া ভরে দিবে। আর তুমি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যদি আবেগ ভরা কণ্ঠে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত, আসমান এবং জমিনের মাঝখানে যতগুলা খালি জায়গা আছে, এই সমস্ত খালি জায়গাগুলা আমার আল্লাহ নেকি দিয়ে ভরে দিবে। আমাল সে বনতি হে ये जन्नत भी जहन्नम भी, আমাল से बनती है ये जन्नत भी जहन्नम भी, वरना ये खा के अपने फितरत में नूरी है ना नारी। হযরত জাকারিয়া আমল শিক্ষা দিলেন, এ আমার উম্মত, তোমরা সকাল সন্ধ্যা কি করো? আল্লাহ পাকের তাসবিহ পড়ো। আমলটা শিক্ষা দিলেন। এ বাবাজি, আপনাদেরকে আরেকটা আমল শিক্ষা দেই। তাফসীরে কুরতুবী শরীফের ভিতরে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর রাসূল একটা হাদিস বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি বিতির নামাজ পড়ে, কি নামাজ? আরো জোরে। বিতির নামাজ পড়েননি আপনারা? কয় রাকাত? আরো জোরে। 3 রাকাত। আল্লাহর রাসূল বলেন, কুরতুবী শরীফের ভিতরে লেখা হয়, কোন আল্লাহর বান্দা যদি বিতির নামাজ পড়ার পর আল্লাহ তাআলা 3টা নাম একসাথে বলে, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, এই 3টা নাম যদি একাত্র 3 বার বলে, কয়বার? আরো জোরে। 3 বার যদি কদরে কেউ যদি সলাতুল বিতির নামাজ আদায় করার পর 3 বার এই 3টা নাম একত্রিত বলে, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত, দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যত ফেরেশতা নাজিল করেছেন, যত সমস্ত ফেরেশতা বানাইছেন, সমস্ত ফেরেশতা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার যত তাসবিহ পড়বে, আল্লাহ তাআলার যত প্রকার হামদ বলবে, আল্লাহ তাআলার যত প্রকার গুণ কীর্তন করবে, এ আমার উম্মত, তুমি যদি 3 বারে আমলটা করো, কিয়ামত পর্যন্ত সমস্ত ফেরেশতা আমল করে যেই নেকি পাবে গো, ওই পরিমাণ নেকি আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবে। আমাল সে বনতি হে ये जन्नत भी जहन्नम भी, वरना ये खा के अपने फितरत में नूरी है ना नारी। হযরত জাকারিয়া আমলটা শিক্ষা দিয়া এবার বাড়ির দিকে গেলেন। কোথায়? কথা বলেন। হযরত জাকারিয়া বললেন, চিন্তায় বিমর হয়ে গেলেন, আরে 3 দিন পর্যন্ত আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের মেহরাবের ভিতরে আছে, আল্লাহ তো সুসংবাদ দিছে আমার একটা সন্তান হবে, সন্তানের নাম ইয়াহইয়া, একটু দেখা দরকার আছে না নাই? জোরে বলেন। হযরত জাকারিয়া টুপ 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 করে হাঁটতে হাঁটতে বাসায় গেছেন। বাসা যাইয়া দরজায় নক করতেছেন, হে ইয়াহইয়ার মা, ইফতাহিল বাব। কি কয়? দরজা যা টোকা দিয়ে, এ ইয়াহইয়ার মা, দরজা খোলো। কার মা? কার মা? কে ডাকতেছেন? জাকারিয়া। কে? কারে ডাকতেছেন? বিবি সাবরে। এ ইয়াহইয়ার মা, দরজা খোলো। জাকারিয়া পয়গম্বরের স্ত্রী
যখন নাকি হযরতে জাকারিয়া পয়গম্বরের আওয়াজ শুনলেন, জাকারিয়া পয়গম্বরের আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে বিবি সাহেব দরজাটা খুললেন। এ বাবাজি আল্লাহু আকবার করার জন্য তৈরি হন। জাকারিয়া পয়গম্বরের আওয়াজ শোনার পর বিবি সাহেব যখন নাকি দরজাটা খুললেন, জাকারিয়া পয়গম্বর তাকায় দেখে হযরত জাকারিয়া পয়গম্বরের বিবির কোলে ইয়াহইয়া নামক সন্তানটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে আছে। জাকারিয়া পয়গম্বর যখন সন্তান দেখলেন, এবার জাকারিয়া পয়গম্বর বিবি সাহেবকে ডাকে ইয়াহইয়ার মা, আর ইয়াহইয়ার মা ডাকে ও ইয়াহইয়ার বাবা। সুবহানাল্লাহ বলেন। ইয়াহইয়ার বাবা ডাকেন, জাকারিয়া পয়গম্বর ইয়াহইয়ারে ডাকতেছেন। এবার ইয়াহইয়া কেমন সন্তান আল্লাহ ডাক দিয়েছেন জানেননি? আল্লাহ পাক আমার ভিন্ন আয়াতে কারিমার ভিতরে বলেন, সূরা আলে ইমরানের একখানা আয়াতের ভিতরে বলেন, মুসাদ্দিকাম ইয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাশ সালিহিন। আলে ইমরানের আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রেখে বলে, জাকারিয়া রে এ আমার গোলাম, ও জাকারিয়া শোনো, আমি আল্লাহ তোমাকে যে ইয়াহইয়া নামক সন্তানের সুসংবাদ দিলাম, এটা সাধারণ কোনো সন্তান নয় রে, এটা যেমন তেমন কোনো সন্তান নয় রে। আমি আল্লাহ তোমাকে যে সন্তানটা দিলাম ইয়াহইয়া, ওই ইয়াহইয়ার গুণ শোনো। মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, ইয়াহইয়ার এক নাম্বার গুণ হলো ইয়াহইয়া দুনিয়াতে আইসা ঈসা পয়গম্বরের সুসংবাদ দিবে। এক নাম্বার গুণ হলো ঈসা পয়গম্বর দুনিয়াতে যে আসবেন, আল্লাহ তাআলার একজন সলিলুল কদর পয়গম্বর হযরত ঈসা দুনিয়াতে আসবেন, এটার সুসংবাদ দিবেন হযরত ইয়াহইয়া। এক নাম্বার ইয়াহইয়ার গুণ। দুই নাম্বার ও সাইয়্যিদান, হযরত ইয়াহইয়া সাধারণ কোনো মানুষ নয়, হযরত ইয়াহইয়া দুনিয়ার কোনো একটা সাধারণ সন্তান নয়, হযরত ইয়াহইয়া হবে দুনিয়ার নেতা। কি হবে? নেতা চাইছেনি জাকারিয়া পয়গম্বর আল্লাহর কাছে নেতা চাইছে, কিন্তু নেতা চাই নাই। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, এ দুনিয়ার গোলাম, তুমি যদি আল্লাহর কাছে ভালোটা চাও, আল্লাহ বলেন বান্দা তুমি চাইছো একটা, তোমার জবানে তোমার দুনিয়াতে যত প্রকার ভালোর দরকার আছে জানেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন তুমি চাইছো, তুমি সবটা চাইতে পারো নাই, কোনটা চাইলে তোমার ভালো হবে সেটাও আমি আল্লাহ দিয়ে দেব, আমি আল্লাহ দিয়ে দেব। শুধু তাই নয়, ও হাসুরা, তিন নাম্বার ইয়াহইয়ার গুণ হলো ইয়াহইয়া দুনিয়ার জগতে আল্লাহ নম্বর দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত পয়গম্বর দুনিয়াতে বিবাহ করেছেন, সমস্ত পয়গম্বর দুনিয়াতে বিবাহ করেছেন, কিন্তু তোমার ইয়াহইয়া এমন, তোমার ইয়াহইয়া দুনিয়াতে কখনোই বিবাহ করবে না। কি করবে না? জীবনে বিয়ে করবে না। এই একজনে পয়গম্বর আছে যিনি দুনিয়াতে কি করেন নাই, বলেন না কি করেন নাই? এ কথা শুনছেন আগে? শুধু তাই না, ওয়া নাবিয়্যাম মিনাশ সালিহিন। হে জাকারিয়া শোনো, তোমার ইয়াহইয়ার 4 নম্বর গুণ হলো আমি আল্লাহ ইয়াহইয়াকে তাফসীরের কিতাবের ভিতরে লেখে 6 বছর বয়সে আল্লাহ নবুয়তি দান করেছে। কত বছর বয়সে? 6 বছর বয়সে। তাফসীরে রুহুল মানির ভিতরে লেখেন হযরত ইয়াহইয়া এত উম্মত দরদি ছিলেন, এত উম্মত দরদি ছিলেন, এত মানুষের প্রতি আবেগ আপ্লুত ছিলেন, মায়া ছিলেন। হযরত ইয়াহইয়ার বয়স যখন 6 বছর, হযরত ইয়াহইয়া একদিন হারায় গেছে, কোথাও খুঁজে পাই না। জাকারিয়া পয়গম্বরের চিন্তায় বিমূঢ় হয়ে গেছে, হায়রে আমার সন্তান, বুড়া বয়স আল্লাহ একটা সন্তান দিল, কোথায় গেল, কোথায় হারিয়ে গেল? জাকারিয়া পয়গম্বর খুঁজতেছেন, ওই দিক দিয়ে আম্মা জানো খুঁজতেছেন, সবাই খুঁজতেছেন, কোথাও পায় না। হঠাৎ করে একজন বলে, ও পয়গম্বর, আপনি আপনার সন্তান জাকারিয়ারে খুঁজতেছেন, ইয়াহইয়ারে খুঁজতেছেন, আপনার সন্তান ইয়াহইয়া কোথায় আছে জানেননি? কোথায় আছে? আমি দেখলাম আপনার ইয়াহইয়া ওই যে পাহাড়ের চূড়ায় একটা গর্ত করছে, গর্ত কইরা সেখানে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। এ বাবাজি, তোমাদের হাতে ধরে পায়ে ধরে রে বাবা,
যাবা আমিও চলে যাব গো, তবে এমন একটা সন্তান দুনিয়াতে রাইখা যাইও যেই সন্তানটা তুমি চলে যাওয়ার পর, তোমার মরার পর তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে, তোমার জন্য নাজাতের দোয়া করবে, তোমার জন্য গুনাহ মাফের দোয়া করবে, তোমার কবর জিয়ারত করবে, তোমার জন্য সওয়াবে ইসালে সব পোষাবে, তোমার জন্য কান্নাকাটি করবে। এ বাবাজি বলেন তো এরকম সন্তান রেখে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, রেখে যাওয়া দরকার আছে না নাই? এ বাবাজি এই জন্য হাতে ধরি পায়ে ধরি কমসে কম একটা সন্তানকে হলো আলেম বানায়া যাও। একটা ছেলেকে যদি হাফেজ কোরআন বানাইতে পারো গো, একটা সন্তানকে যদি মুফতি বানাইতে পারো, মুহাদ্দিস বানাইতে পারো, এ বাবাজি একটা সন্তানকে যদি কারিয়ে কোরআন বানাইতে পারো, একটা সন্তানকে যদি মুফাসসির বানাইতে পারো, সবগুলা বলার সময় আমার হাতে নেই, শুধুমাত্র কেবলমাত্র একটা হাদিস শোনায়। আল্লাহর রাসূল বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। এই বাবাজি কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, জমিটা তামা হয়ে যাবে, সূর্যর গরমের কারণে গুনাহগারের মগজগুলো টকবক টকবক করে পড়তে থাকবে, উতরাইতে থাকবে, সেদিন কেউ তোমাকে বাঁচাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন তোমার স্ত্রী তোমাকে চিনবে না, সেই দিন তোমার সন্তান তোমাকে চিনবে না, সেই দিন তোমার ফির তোমাকে চিনবে না, সেই দিন তোমার নেতা তোমাকে চিনবে না, সেই দিন তোমার বাবা তোমাকে চিনবে না, সেই দিন তোমার মা তোমাকে চিনবে না, কেউ চিনবে না, কেউ চিনবে না, কেউ তোমাকে পরিচয় দিবে না। তুমি একটা আমল একটা নেকের কারণে সন্তানের কাছে যাইবা, এ সন্তান তোমাকে মানুষ করতে মাথার গাম পায়ে ফেলেছি, তোমাকে বড় করতে কত হালাল হারাম খেয়েছি, তোমাকে মানুষ করতে আমি মানুষের কাছে হাত পেতেছি, কতই না কষ্ট করেছি রে বাবা, আজকে আমি হাসরের ময়দানে আটকা পড়েছি, একটা নেক দাও না আমাকে। সন্তান বলবে, তুমি যে আমার বাবা, তোমাকে আমি চিনি না। তুমি এবার স্ত্রীর কাছে যাইবা, ও স্ত্রী গো, তোমার জন্য কতই না কষ্ট করলাম, তোমাকে মহাব্বত করেছি, তোমাকে মহাব্বত করার কারণে মাকে দূরে রেখেছি, তোমাকে মহাব্বত করার কারণে বাবাকে দূরে রেখেছি, তোমাকে মহাব্বত করার কারণে মা বাবার খেদমত করি নাই, মা বাবাকে অপমান করেছি, অপদস্থ করেছি। ও বিবি, তুমি যখন যা চাইছো তাই তোমাকে দিয়েছি, আজকে হাসরের ময়দানে আমি একটা নেকের অভাবে জান্নাতে যেতে পারি না, আমাকে কি একটা নেক দেওয়া যাবে? স্ত্রী বলবে, আমার তো দুনিয়াতে বিবাহ হয় নাই, আমার তো দুনিয়াতে কোনো স্বামী ছিল না, আমি তো তোমাকে চিনি না। এবার তুমি তোমার বাবার কাছে যাইবা, বাবাও পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না, কেউ তোমাকে চিনবে না। ওই কঠিন ময়দানে আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত হয় কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে আল্লাহর রাসূল আমি মুহাম্মদ তোমাকে শাফাত করে করে জান্নাত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি গো, হাসরের ময়দানে নবী তোমার পক্ষে শাফাত করবে, নবীজি তোমার পক্ষে শাফাত করে করে তোমাকে জান্নাত দিবে গো। নবীর শাফাতের পর দুই নম্বর যেই লোকটা তোমার পক্ষে শাফাত দিবে, ওই লোকটা হলো একটা আলেম, ওই লোকটা হলো একটা হাফেজ, ওই লোকটা হলো একটা মুফতি, ওই লোকটা হলো একটা মুহাদ্দিস, ওই লোকটা হলো একটা কারি কোরআন। তুমি যদি এরকম একজনকে বানায় যেতে পারো, ওই আলেমে দিন, ওই আলেমে কোরআন, ওই হাফেজ কোরআন, মুফতি মুহাদ্দিস কিয়ামতের ময়দানে তোমার পক্ষে শাফাত করে করে তোমাকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। এ বাবাজি ও পরদার মা, কেমনে বুঝাইলে যে আপনারা বুঝবেন আমার ভাষা নেই, কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন আমার ভাষা নেই রে বাবা। এ মা, ওই আলেমে দিন কিয়ামতের ময়দানে একজনকে সুপারিশ করবে তা না, 10 জনকে সুপারিশ করবে তা না, ওই আলেমে দিন কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে বলবেন, ও আলেম, আমি তোমাকে কোরআনের আলেম বানাইছি, আমি তোমাকে হাদিসের জ্ঞান দান করেছি, আমি তোমাকে দুনিয়াতে সম্মানী বানাইছি। আজকে হাসরের ময়দানে একজন আর 2 জন নয়, তোমার মনে যত জনকে চিনো, যত জনের পক্ষে তুমি শাফাত করবা, প্রত্যেককে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। হাফেজ আলেম বানাবো তো? জোরে বলেন।
কে কে বানাবেন হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।